কি করছো? ছবি আঁকছি। ওটা তো একটা বিন্দু। তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে, কেন্দ্র হবে তুমি, আর আমি হব বৃত্তাবর্ত। কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই না, আমি চাই অসীমের অধিকার। বাংলা কবিতা নিয়ে একটু আধটু নাড়াচাড়া করেন, কিন্তু পূর্ণেন্দু বদ্রীর কথোপকথন পড়েননি এমন কবিতাপ্রেমী সত্যিই বিরল। কবি পরিচয়ের পাশাপাশি তিনি একজন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র পরিচালক ও প্রচ্ছদশিল্পী। পূর্ণেন্দু বদ্রীর জন্ম 1931 সালের 2রা ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। ছেলেবেলা থেকেই তার সাহিত্য চর্চা শুরু। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এক মুঠো রোদ, শব্দের বিছানা, তুমি এলে সূর্যোদয় হয়, গভীর রাতের ট্রাঙ্কল প্রভৃতি। দাঁড়ের ময়না, ভোমরাকুড়ি, মালতী মঙ্গল উল্লেখযোগ্য উপন্যাস। রূপসী বাংলার 2 কবি তার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। তিনি কলকাতা সম্বন্ধে প্রায় 1 ডজন গ্রন্থ রচনা করেছেন। শিশু সাহিত্যেও তিনি ছিলেন একজন জনপ্রিয় লেখক। আমার ছেলেবেলা নামে তার একটি স্মৃতিকথাও রয়েছে। জীবনের শেষ পর্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে এক বিশাল গবেষণার কাজও শুরু করেছিলেন। রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে স্ত্রীর পত্র ও মালঞ্চ সহ তিনি 5টি চলচ্চিত্র পরিচালনা করেন এবং 7টি তথ্যচিত্র নির্মাণ করেন। সাহিত্য ও চিত্র পরিচালনা ছাড়াও পূর্ণেন্দু বদ্রীর অন্যতম পরিচয় প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী হিসেবে।